আবাস যোজনার দুর্নীতি এবং তৃণমূল কর্মীর হাতে কালু শেখের নৃশংস হত্যার ঘটনায় উত্তাল মুর্শিদাবাদ। বুধবার বিকেলে ধুলিয়ান টাউন কংগ্রেসের পার্টি অফিসের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় কংগ্রেস নেতারা দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন। সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অমিত তেওয়ারি, ধুলিয়ান টাউন কংগ্রেসের কমিটির সভাপতি বাবলু মণ্ডল, শামসেরগঞ্জ ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী গোলেজান খাতুন, জেলা সংখ্যালঘু দপ্তরের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইমতিয়াজ হোসেন এবং যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব এবং মহিলা নেতৃত্বের সভায় অংশ নেন। তৃণমূল সরকারের আমলে আবাস যোজনা নিয়ে চলা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে কংগ্রেস নেতারা অভিযোগ করেন, সাধারণ মানুষের প্রাপ্য অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। রঘুনাথগঞ্জে আবাস যোজনার ইস্যুতে কালু শেখের নির্মম হত্যাকাণ্ডের জন্য দোষীদের কঠোরতম শাস্তির দাবি করেন নেতারা। কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানান, যতদিন না বিচার সম্পন্ন হবে প্রতিবাদ চলবে। সভার শেষে এলাকা জুড়ে মিছিল করেন কংগ্রেস কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভা সম্পর্কে বিস্তারিত আমার ব্লক টাউন কংগ্রেসের সভাপতি, আমার অত্যন্ত স্নেহভাজন বাবলু মণ্ডল আপনাদের বিস্তারিত বলেছেন। আমি কেবল এইটুকু বলতে চাই যে আজকে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের আমাদের অত্যন্ত প্রিয় এবং অন্যতম নেতা, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট কর্ণধার শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে সারা পশ্চিমবাংলায় উনি যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন সেভাবে আমরা আমাদের সমস্ত কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আজকে রঘুনাথগঞ্জের যে ঘটনা আমার টাউন সভাপতি উল্লেখ করলেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সর্বোচ্চ নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশ পুরো মুর্শিদাবাদ জেলাব্যাপী প্রতিটি ব্লকে, প্রতিটি টাউনে আমরা প্রতিবাদ সভা, এই যে ঘৃণ্য হত্যা, এই যে আজকে তৃণমূলের দুর্নীতি, এটা আজকে প্রকাশ যতই আমরা করি না কেন কম করা হবে, যতই বলি না কেন সারা পশ্চিমবাংলা জুড়ে গ্রামগঞ্জ শহর সর্বত্র এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তৃণমূলের দুর্নীতি, আজকে পাহাড় প্রমাণ দুর্নীতি, আকাশ ছোঁয়া দুর্নীতি, এর শেষ নেই। এই দুর্নীতির জ্বলন্ত উদাহরণ আজকে আমাদের এই যে হত্যা, আমার বাবলু ভাই বলেছেন সেটা, আমি সেদিকে না গিয়ে এইটুকুই বলবো যে আজকে এই জেলার প্রতিটি প্রান্তে, প্রতিটি অঞ্চলে, প্রতিটি ব্লকে এই দুর্নীতি, এই অন্যায়, এই হত্যা, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আমাদের প্রতিটি এলাকায় আমরা আমাদের প্রতিবাদ সভা করছি। কিছুদিন আগেই আমাদের জঙ্গিপুর মহকুমা সভাপতি নবমনোনীত হয়েছেন, আপনারা সকলেই জানেন, আলফাজউদ্দিন বিশ্বাস মহাশয়। উনি অত্যন্ত দক্ষ সংগঠক, উনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আজকে ওনারও নির্দেশ জঙ্গিপুর মহকুমার প্রতিটি ব্লকে, প্রতিটি টাউনে সর্বত্র এই প্রতিবাদ সভাটা আমরা যথাযোগ্য গুরুত্ব দিয়ে আমরা করছি এবং এর তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা তৃণমূলের এই যে অপকর্ম, এর প্রতি আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই সভায় বিশেষভাবে আমার ইমতিয়াজ ভাই, আমার শফিকুল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আছেন। সবচেয়ে আমার ভালো লাগছে যে আমার কাঞ্চনতলার মহিলা, উনি আজকে শামসেরগঞ্জ ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব কিছুদিন আগে পেয়েছেন। দায়িত্ব পেয়ে অত্যন্ত দক্ষ সংগঠক হিসেবে আজকে বিভিন্ন জায়গা থেকে, নিজের অঞ্চল থেকে বেশি মহিলাদের নিয়ে এসে আজকে প্রতিবাদ সভায় সামিল হয়েছেন। সেই জন্য আমি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে, প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই প্রতিবাদ সভায়, পথসভার মাধ্যমে। আজকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে গোটা সাব ডিভিশন ব্যাপী, জঙ্গিপুর সাব ডিভিশন ব্যাপী আমরা ধুলিয়ান টাউন কংগ্রেস কমিটির উদ্যোগে প্রতিবাদ পথসভা মাধ্যমে আমরা এই কর্মসূচি নিয়েছি। কর্মসূচির মেন উদ্দেশ্য হলো, আপনারা সকলেই জানেন আজকে মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ। গত রবিবার রঘুনাথগঞ্জ ব্লকের বিধায়ক, যে মন্ত্রী বর্তমান আখরুজ্জামান এলাকার একজন কংগ্রেস কর্মী, সে 7 মাস আগে টিএমসির এক নেতাকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম অন্তর্ভুক্ত করার জন্য টাকা দিয়েছিল। আচ্ছা জানেন, টিএমসি নেতা না ধরলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম আসে না। তাকে টাকা দিয়েছিল ঘরের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য। যখন ঘরের তালিকা প্রকাশ হলো বিডিও অফিসে, তখন তিনি দেখলেন তার তালিকায় নাম নাই। কালু শেখ যে নিহত হয়েছেন, তিনি তার কাছে যান। টিএমসি নেতার নাম মিঠুন, তিনি বর্তমান পুলিশ হেফাজতে আছেন। মিঠুন শেখ তার বাড়ি যখন গেছেন টাকাটা চাইতে,
যে আমাকে টাকাটা ফেরত দাও, যখন নাম না তুলতে পারলা তাকে বেধড়ভাবে মারে কাঠ দিয়ে। সেই আহত অবস্থায় এমনভাবে তাকে আঘাত করা হয়, প্রথমে স্থানীয় হসপিটাল মানে জঙ্গিপুর সাব ডিভিশন হসপিটালে, তারপরে মুর্শিদাবাদ জেলা সুপার স্পেশালিস্ট হসপিটাল সেখানে, তারপরে কলকাতায় নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি নিহত হন গত রবিবার। তারই প্রতিবাদে ওটা জঙ্গিপুর মহকুমা জুড়ে আজকে শামসেরগঞ্জ ব্লক যেমন প্রতিবাদ কর্মসূচি নিয়েছে, আমরা ধুলিয়ান টাউন কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা এক প্রতিবাদ কর্মসূচি নিয়েছি। আজকে বলুন তো, প্রধানমন্ত্রী আবাস যোজনার তাকে টাকা চাইতে যাওয়া কি তার অপরাধ? শুধু রঘুনগঞ্জ 2 না, ধুলিয়ান শহরও এই ঘটনা ঘটেনি। ধুলিয়ানে একটা পারস্পরিক সম্পর্ক আছে, তো সবারই সঙ্গে আমরা ধুলিয়ানে কোনো রাজনীতির সংঘর্ষ ঘটেনি, এটা আমরা বিশ্বাস করি বলে এই ধরনের ঘটনা ধুলিয়ানে হয় না। কিন্তু ধুলিয়ানে সেই একই দুর্নীতি আছে, তারই প্রতিবাদে আমরা এই কর্মসূচি এই ধুলিয়ান টাউন কংগ্রেস কমিটির উদ্যোগে আমাদের গুনিখান ভবনে শিব মন্দিরের পাশে আমাদের যে পার্টি অফিস, এই প্রতিবাদ কর্মসূচি পথসভার মাধ্যমে আমরা নিয়েছি। টাউনে আমাদের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি আছেন, ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী আছেন এখানে বসে, নাম গুলজান বিবি, আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য এবং জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, আমাদের অভিভাবক সবসময় আমাদেরকে সাহস যোগিয়ে আসছেন, আমাদের পাশে থাকছেন সুখ দুঃখের সাথী, আমাদের অমিত তিওয়ারি মহাশয়, আমাদের দাদা, এবং পাশে আছে আমাদের ইমতিয়াজ ভাই, ভালো বক্তা সুবক্তা, এবং তিনি একটা সংগঠন চালান রাজীব গান্ধী নামে, সেই সংগঠনের তিনি নেতা। এখানে আমার ওয়ার্ড সভাপতি আছেন, আমাদের ইন্টুদা আছেন, আমাদের শফিকুল যিনি যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জেলার, আরো মহিলা সভানেত্রীর নেতৃত্বে অনেক মহিলা এসছেন, আমাদের বিভিন্ন ওয়ার্ডের কর্মী সংগঠন এখানে এসছেন, তারা নামাজ পড়তে গেলেন। ঠিক আছে, আমরা তারইকে সামনে রেখে আমরা আজকে মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনা যে দুর্নীতি ওটা পশ্চিমবঙ্গের ব্যাপী, এবং কালু শেখ যে নিহত হয়েছেন তারই প্রতিবাদে তিনি যেন ন্যায্য বিচার পায়, পুলিশ হেফাজতে তিনি আছেন, তিনি যে ন্যায্য বিচার পায় তারই প্রতিবাদে আমরা এই কর্মসূচি নিয়েছি। আমার নাম বাবলু মণ্ডল, আমি সভাপতি ধুলিয়ান টাউন কংগ্রেস কমিটি।